الله والله الله والله الله والله الله والله الله والله الله والله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সুপ্রিয় মুসলমান ভাইরা, আসুন এখন আমরা ওযুর ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। এত সময় আমরা যে ওযুর ফরজ জানলাম, ওযুর সুন্নত কাজগুলো জানলাম, ওযুর মাকরুহ কাজগুলো জানলাম, এখন ওযু পড়লে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি, আমাদের ফজিলত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন যেই মুহূর্তে তোমরা ওযু শেষ করো, ওযু শেষ হয়ে যায়, ওযু পড়া শেষ হয়ে যায়, তখন তোমরা কি করো? কালিমায়ে শাহাদাত বাণীটি পড়ো। আমার সাথে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ওযু শেষ করে কালিমায়ে শাহাদাত বাণীটি পড়ে, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হবে। একটু জোরে সোরে হোক সুবহানাল্লাহ। একটি রিমোটে যদি চাপ দেন, একটি রিমোটের একটা বটনে যদি চাপ দেন, বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ওকা সুবহানাল্লাহ। রিমোটের নাম কি? কালিমায়ে শাহাদাত বাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি মনে প্রাণে যদি এই কালেমায়ে শাহাদাত বাণীটি পড়েন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আপনার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মনে করে পড়বেন, ইয়াদ করে পড়বেন। ওযু যখন যেই মুহূর্তে শেষ করবেন, কালিমায়ে শাহাদাত বাণীটি পড়বেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে ভিন্ন নবীদের উম্মতগণ থাকবেন, অসংখ্য গণিত উম্মতগণ থাকবেন, কিন্তু আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সকল উম্মতরা পূর্ণাঙ্গ ওযু আদায় করবে, ওই সকল উম্মতদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূরে চমকাবে। দূরে হোক সুবহানাল্লাহ। যে সকল আমার উম্মতরা পূর্ণাঙ্গ ওযু আদায় করবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিসে চমকাবে? নূরে চমকাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সকল উম্মতদের অঙ্গ প্রত্যঙ্গের মাঝে নূরে চমকাবে। আর আমি কি করব? এই নূরের চমকানো দেখে দেখে আমার উম্মতদের হাতে ধরে ধরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। কত যে ফজিলত! শুধুমাত্র যারা পূর্ণাঙ্গ ওযু আদায় করবে, তাদের অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে নূরে চমকাবে। আর এই চমকানো দেখে দেখে
আমাদের বিপদের কাণ্ডারি, সাফাহাতের কাণ্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আমাদের হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ ওযু আদায় করবেন তো? আমরা জুড়ে সুরে কই ইনশাআল্লাহ। কোন সুরত ওযু আদায় করবেন না। কিছু মুসল্লানে কেরাম আছেন, কিছু নামাজি হল আছেন, কোন সুরত ওযুটা আদায় করে আসলেন। এই যে কোন সুরত ওযু আদায় করলেন, আপনার কি নামাজ হবে? নামাজ হবে না। নামাজ হওয়া তো দূরের কথা, আপনার তো ওযু তো হয় নাই, ওযু তো হয় নাই। পূর্ণাঙ্গ ওযু আদায় করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে চলে গেলেন, জান্নাত দেখতে গেলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মাঝে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর পায়ের তালির আওয়াজ শুনলেন। কার পায়ের তালির আওয়াজ শুনলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালির আওয়াজ শুনলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, হে বেলাল, আমি জান্নাতে তোমার পায়ের তালির আওয়াজ শুনলাম, তুমি কি এমন কি আমল করো, তুমি কি আমাকে বলবে? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে নামাজ পড়েন, যেভাবে রুকু করেন, যেভাবে সেজদা দেন, যেভাবে জিকির আজকার করেন, যেভাবে দুরূদ শরীফ পড়েন, ওই সকল আমল তো আমিও করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বেলাল, তুমি মনে করো, স্মরণ করো, তুমি গুরুত্বপূর্ণ বিশেষভাবে কোনো কি আমল করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্মরণ পড়ে গেছে, আমার মনে হয়ে গেছে, আমি যখন ওযু আদায় করতাম তখন আমি পূর্ণাঙ্গভাবে গুরুত্ব সহকারে আমি ওযু আদায় করতাম। সুবহানাল্লাহ। আমি পূর্ণাঙ্গভাবে ওযু আদায় করতাম, গুরুত্ব সহকারে আমি ওযু আদায় করতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি যে পূর্ণাঙ্গভাবে ওযু আদায় করতায়, গুরুত্ব সহকারে ওযু আদায় করতায়, তাই মনে হয় এই আমলের কানে বেহেশতের মধ্যে আমি তোমার পায়ের তালির আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ ওযু আদায় করো, তাই আমি তোমার পায়ের তালি জান্নাতের মধ্যে আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পূর্ণাঙ্গ ওযু আদায় করবেন তো ইনশাআল্লাহ? আমরা জোরে সুরে বলি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা সেইগুলোর আইসিইউ তো হারাই বুঝছেন না, দোয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু আদায় করতেছেন। বুখারীর বর্ণনায় আসতেছে মিসওয়াক করতেছেন অথবা ওযু আদায় করতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে আছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে?
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি চিনতে পারছেন না? আমি তো আনা আয়েশা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিনি না। আবার প্রশ্ন করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি চিনতে পারছেন না? লা লা আয়েশা, আমি চিনি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মাইয়া, মেয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবু বকরকেও চিনি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি মক্কা হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার তো সঙ্গের সাথী ছিলেন। আজ আপনি বলতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন না, এবং আমি আয়েশাকেও চিনেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু কাঁদা শুরু করলেন, কান্না রান্না শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কাঁদছো কেন? কান্না রান্না করছো কেন? তোমার কি হয়েছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাকেও চিনেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়েও কেউ চিনেন না, হযরত আবু বকরকেও চিনেন না। তাই আমি এত জোরে জোরে কান্না রান্না শুরু করতেছি, কাঁদতেছি এজন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আয়েশা, আমি এজন্য তোমাকে চিনি না, এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চিনি না। আমি যখন যেই মুহূর্তে নামাজের পূর্বে আমি ওযু আদায় করতে বসি, তখন আমার দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো হুঁশ বেহুশ থাকে না। আমি খুশু খুদুয়ের সাথে গুরুত্ব সহকারে আমি পূর্ণাঙ্গ ওযু আদায় করি। সুবহানাল্লাহ। দুনিয়ার হুঁশ বেহুশ থাকে না। কে আমার পিছনে আসলো, কে আমার পাশে আসলো, কে ডান দিকে আসলো, কে বাম দিকে আসলো, আমি ওগুলা তাকাই না। আমি একমাত্র যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনির দিকে আমি ধ্যান ধারণা দিয়ে খুশু খুদুয়ের সাথে পূর্ণাঙ্গভাবে আমি ওযু আদায় করি। সুবহানাল্লাহ। তাই তুমি আয়েশাকে আমি চিনতে পারছি না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চিনতে পারতেছি না। কত যে ফজিলত, কত যে গুরুত্ব ওযুর। আমরা তো যখন ওযু আদায় করি তখন আমরা কথা শুরু করি, কথা বলি, ঠিক কি না? ওযু যখন আদায় করবেন, নামাজের পূর্বে যখন পবিত্রতা হাসিল করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হাসিল করবেন, মেহেরবানি করে কথা বলবেন না। যদি ওযুতে কথা বলেন, আপনার ওযুটি মাকরুহ হয়ে যাবে। আর ওযু যদি মাকরুহ হয়ে যায়, নামাজ কি হবে? নামাজ হবে না। মেহেরবানি করে আমরা কি করব? পূর্ণাঙ্গ ওযু আদায় করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে গুরুত্ব সহকারে খুশু খুদুয়ের সাথে ওযু আদায় করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।